Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammelani Medical College and Hospital. আজকে দেখো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসে তোমাদের সিড অবধি কমপ্লিট হয়েছিল এবং তারপরের পোর্শনটা যেটা হচ্ছে সেমি টেকনিক্যাল ডেসক্রিপশন অফ এ টিপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট সেটা আজকে আমরা বলবো এবং সেটার আছে ইন্ট্রোডাকশন পার্ট। এরপরে কী আছে ডেসক্রিপশন অফ সাব ইম্পর্ট্যান্ট ফ্যামিলিজ। ওকে, তিনটে ফ্যামিলিজের হচ্ছে ইম্পর্ট্যান্ট মানে ফিচার্সগুলো হচ্ছে ডেসক্রাইব করা আছে। তো ফার্স্টে আমরা এই জিনিসটা পড়ব। এখানে কি বলা আছে দেখো, ভেরিয়াস মরফোলজিক্যাল ফিচার্স আর ইউজ টু ডেসক্রাইব এ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আমরা তাহলে জানি যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস কি, অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টসগুলো যেখানে ফ্লাওয়ার্স হয় এবং তার কী কী ফিচার্স থাকে সেখানে মরফোলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো যেটা মানে পার্টস থাকে প্ল্যান্টসের মধ্যে কী কী পার্টস, রুট, স্টেম, লিভ, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, আর ফ্রুটসের মধ্যে হচ্ছে সিড। তো এই কটা জিনিসই হচ্ছে তার মরফোলজিক্যাল ফিচার্স। ওকে, তো সেটাই বলছি যে ভেরিয়াস মরফোলজিক্যাল ফিচার্স আর ইউজ টু ডেসক্রাইব এ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, মানে একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসকে ডেসক্রাইব করতে গেলে তার ভেরিয়াস মরফোলজিক্যাল ফিচার্সগুলোকে ইউজ করা হয়। The description has to be brief, in a simple and scientific language and presented in a proper sequence. এই যে ডেসক্রিপশনটা করা হবে অর্থাৎ এই যে ডেসক্রাইব করা হবে একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসকে, সেটা হতে হবে কি ব্রিফ হতে হবে অর্থাৎ ছোটো, ইন এ সিম্পল অ্যান্ড সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, খুব সিম্পল এবং সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে হতে হবে, অ্যান্ড প্রেজেন্টেড ইন এ প্রপার সিকোয়েন্স, এবং একটা প্রপার সিকোয়েন্সে প্রেজেন্ট করতে হবে। বোঝা গেল? সেটা যত তোমরা এগোবে তত বুঝবে যে সেই সিকোয়েন্সটা কী। দেখবে প্রত্যেকটা প্ল্যান্টসেরই যখন ডেসক্রাইব করবে প্রত্যেকটারই কিন্তু সেই সিকোয়েন্সই হবে, মানে ফার্স্টে ক্যালিক্স বলবে, কোরোলা বলবে, অ্যান্ড্রোসিয়াম বলবে, গাইনোসিয়াম বলবে। আবার অন্য একটা প্ল্যান্টসে গেলে ঠিক একইভাবে যখন ফ্লাওয়ার্স পার্টটায় ঢুকবে তখন ঠিক একইভাবে ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। কখনোই হবে না যে গাইনোসিয়ামটাকে আগে বলে দিলাম, এইভাবে হবে না। প্রত্যেকটা মানে এটা একটা নিয়ম আছে যে এটার পর এটা বলবো। ওকে, তো সেটাই হচ্ছে সিকোয়েন্স। দ্য প্ল্যান্ট ইজ ডেসক্রাইবড বিগিনিং উইথ ইটস হ্যাবিট। তারপরে তাহলে প্ল্যান্টকে যখন আমরা ডেসক্রাইব করবো বিগিনিংয়ে, মানে প্রথমেই কী থাকবে, এর হ্যাবিট থাকবে। তারপরে কি থাকবে, ভেজিটেটিভ ক্যারেক্টার, যার মধ্যে কী কী পড়বে, রুটস পড়বে, স্টেমস পড়বে অ্যান্ড লিভস পড়বে। এবং কি থাকবে তারপরে, অ্যান্ড দেন ফ্লোরাল ক্যারেক্টার, ইনফ্লোরেসেন্স অ্যান্ড ফ্লাওয়ার পার্টস। মানে কী বোঝা গেল, ফার্স্টে আমাদের থাকবে কোনো একটা প্ল্যান্টসকে যখন আমরা ডেসক্রাইব করব তার হ্যাবিট থাকবে এবং তারপর তার ভেজিটেটিভ যে ক্যারেক্টার যেগুলো হচ্ছে রুট, স্টেম এবং লিভস, সেগুলো নিয়ে কিছু ক্যারেক্টার নিয়ে বলা থাকবে এবং তারপরে থাকবে তার ফ্লাওয়ারিং যেহেতু প্ল্যান্টস তাহলে তার ফ্লাওয়ার্সকে নিয়ে অর্থাৎ ফ্লোরাল ক্যারেক্টার, ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স মানে আমরা জানি যে ফ্লাওয়ার অ্যাক্সিসের ওপর ফ্লাওয়ার্সটা কীভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, তো সেটাকে নিয়ে বলবে। এবং তারপর আসবে আমাদের ফ্লাওয়ার পার্টস, অর্থাৎ ফ্লাওয়ার পার্টসে আমরা জানি যে চারটে পার্টস কী কী, ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, তো সেগুলো নিয়ে বলবে। তাহলে এইভাবে হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসকেই কিন্তু ডেসক্রাইব করবে তার ভেরিয়াস মরফোলজিক্যাল ফিচার্সের আন্ডার। ক্লিয়ার? তারপরে বলছে আফটার ডেসক্রাইবিং ভেরিয়াস পার্টস অফ দ্য প্ল্যান্টস, অর্থাৎ একটা প্ল্যান্টসের প্রত্যেকটা পার্টস ডেসক্রাইব করার পরে যে রুট, স্টেম, লিভস এবং ফ্লাওয়ার্স, এটা ডেসক্রাইব করার পর কী বলছে, এই ফ্লোরাল ডায়াগ্রাম অ্যান্ড এ ফ্লোরাল ফর্মুলা আর প্রেজেন্টেড। মানে ডেসক্রাইব করলাম তো থিওরিটিক্যালি ডেসক্রাইব করলাম, তারপরে কী করতে হবে, একটা ফ্লোরাল ডায়াগ্রাম এবং একটা ফ্লোরাল ফর্মুলা একটা বানাতে হবে। সেটা কি আমি এই দেখো, এটা হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম আর এটা হচ্ছে ফ্লোরাল ফর্মুলা। এই যে এইগুলো হচ্ছে ক্যালিক্স, এটা হচ্ছে কোরোলা, এই যে এইগুলো, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, এগুলো অ্যান্ড্রোসিয়াম। ওকে, আর এগুলো হচ্ছে গাইনোসিয়াম। তাহলে কি কি হচ্ছে, একটা ফ্লাওয়ার্সে দেখো মানে ফ্লোরাল ফর্মুলা এবং ফ্লোরাল ফর্মুলা আর ফ্লোরাল ডায়াগ্রাম, মানে এই যে ফুলের পার্টটায় আসছে মানে তার আগেরগুলো কোনো ডায়াগ্রাম বা ফর্মুলার দরকার নেই। যখন ফুলের পার্টটায় আসছে অর্থাৎ ফ্লাওয়ার্সের পার্টটায়, অর্থাৎ ফ্লোরাল ক্যারেক্টার, ইনফ্লোরেসেন্স অ্যান্ড ফ্লাওয়ার পার্টস,
এটা থিওরিটিক্যালি ডেসক্রাইব করবে, এছাড়াও কি করবে একটা ফ্লোরাল ফর্মুলা দেবে, যেখানে দেখো এটা হচ্ছে ক্যালিক্স, এটা কোরোলা, এটা অ্যান্ড্রোসিয়াম, এটা গাইনোসিয়াম। তাহলে এই যে ফ্লোরাল ফর্মুলাগুলো আছে এবং এটা ফ্লোরাল হচ্ছে ডায়াগ্রাম, যেখানে এই যে সবুজ যেটা আছে আউটার মোস্ট সেটা হচ্ছে ক্যালিক্স, তারপরে হচ্ছে কোরোলা, তারপরে হচ্ছে অ্যান্ড্রোসিয়াম এবং তারপর হচ্ছে গাইনোসিয়াম। ওকে, তো এই দুটোও কিন্তু দরকার। In the floral formula, B are represented by some symbols. The floral formula is represented by some symbols. কি বলছে এই যে ফ্লোরাল ফর্মুলাটা সেটা কি বলছে কিছু কিছু সিম্বলস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কি কি সেই সিম্বলস? ইন দ্য ফ্লোরাল ফর্মুলা বি আর স্ট্যান্ডস ফর ব্র্যাকেটেড। আমরা ব্র্যাকেটেড মানে জানি যে রিডিউসড লিভ, অর্থাৎ যে ফ্লাওয়ার্সের ক্ষেত্রে রিডিউসড লিভ থাকবে তাকে কি বি আর দিয়ে, মানে সেটা ব্র্যাকেটেড ফ্লাওয়ার, তাহলে সেটাকে বি আর দিয়ে হচ্ছে আমরা ডিনোট করব। তাহলে তোমাদের আজকে কি টাস্ক যে কোনটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব সেটা মনে রাখা। ওকে, কি কি দিয়ে, আর এই যে সিকোয়েন্সটা সেটা মনে রাখা। কি কি? হ্যাবিট, তারপরে হচ্ছে রুট, স্টেম, লিভ থাকবে এবং তারপরে হচ্ছে ফ্লাওয়ার্সের হচ্ছে ইনফ্লোরেসেন্স এবং ফ্লাওয়ার পার্টস। ওকে, এই হচ্ছে সিকোয়েন্স থাকবে এবং আমাদের ফ্লোরাল ডায়াগ্রাম এবং ফ্লোরাল ফর্মুলা আমাদের দরকার। এই যে ফ্লোরাল ফর্মুলাটা করব তার জন্য কিছু সিম্বলস দরকার। এই সিম্বলসগুলো কি কি হবে? এই যে ব্র্যাকেটটাকে আমরা বিআর দিয়ে লিখব, তারপরে হচ্ছে কে স্ট্যান্ড ফর ক্যালিক্স, অর্থাৎ ক্যালিক্সটাকে হচ্ছে কে দিয়ে লিখব। সি ফর কোরোলা, অর্থাৎ কোরোলাটাকে সি দিয়ে লিখব। এই যে কে 2+2 মানে কি এটার ক্যালিক্স হচ্ছে 4টে আছে, কোরোলা 4টে আছে। এই 2+2 কেন লিখেছে সেটা আমরা পরে আসছি। মোট হচ্ছে 4টে আছে, অর্থাৎ কে মানে আমরা জানি কে হচ্ছে ক্যালিক্সকে সিম্বল করে। তাহলে ক্যালিক্স হচ্ছে 4টে আছে, কোরোলা 4টে, অ্যান্ড্রোসিয়াম 4 আর 2 6টা আছে এবং গাইনোসিয়াম 2টো আছে। দেখো অ্যান্ড্রোসিয়াম, এ ফর অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড জি ফর গাইনোসিয়াম। তাহলে দেখো ব্র্যাকেট হচ্ছে বি আর, প্রথম দুটো হলো অ্যান্ড্রোসিয়াম এ ও প্রথমটা, গাইনোসিয়ামের প্রথম জি, কোরোলার সি। তাহলে ক্যালিক্সটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেটা কিন্তু সি দিয়ে রিপ্রেজেন্ট হয় না, কারণ সেটাও যদি সি দিয়ে রিপ্রেজেন্ট হতো তাহলে ক্যালিক্স এবং কোরোলা কিন্তু গুলিয়ে যেত। সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট হয়? সেটা হচ্ছে কে দিয়ে রিপ্রেজেন্ট হয়। তাহলে ক্যালিক্স হচ্ছে কে দিয়ে রিপ্রেজেন্ট হয়, কোরোলা হচ্ছে সি দিয়ে, অ্যান্ড্রোসিয়াম হচ্ছে এ দিয়ে এবং গাইনোসিয়াম জি দিয়ে। ওকে, এবার কি বলছে গাইনোসিয়াম এই জি যদি এরকম থাকে, মানে সিম্বলটা খেয়াল করে এরকম জি লেখা থাকবে, নিচে যদি একটা ড্যাশ থাকে তাহলে কি হবে? ফর সুপিরিয়ার ওভারি। আমরা জেনেছি যে সুপিরিয়ার ওভারি হয় কিছু কিছু ফ্লাওয়ার্সের ক্ষেত্রে, সেখানে কি হয় ফ্লাওয়ার্সের যে 4টে পার্ট তার মধ্যে ওভারিটা মানে গাইনোসিয়ামের পার্টটা হচ্ছে সবার উপরে থাকে এবং তার নিচে নিচে বাকি পার্টগুলো থাকে, অ্যান্ড্রোসিয়াম, ক্যালিক্স এবং কোরোলা এটা থাকে। তো এই রকম যে গাইনোসিয়াম সেটাকে আমরা কি বলছিলাম? সুপিরিয়ার ওভারি। তো সেই সুপিরিয়ার ওভারিটাকে বোঝাতে গেলে আমরা কিরম সিম্বল ব্যবহার করব? যেহেতু মনে রাখবে সবার ওপরে গাইনোসিয়াম আছে তাই কি লিখবো? ফার্স্টেই জি লিখে দেবো এবং তার নিচে সবাই আছে, অর্থাৎ নিচে একটা লাইন টেনে দেবো। এটা মানে হচ্ছে সুপিরিয়ার ওভারি। দেখো তোমাদের যে পাশে যে ছবিটা আছে দেখো জি এরম নিচে একটা, এখানে তো লিখবে না সুপিরিয়ার ওভারি, তাহলে অনেক বড় হয়ে যাবে। তোমরা যাতে ফ্লোরাল ফর্মুলাটা দেখিয়ে বুঝে যাও যে কী ধরনের ফ্লাওয়ার, সেই জন্যই এই ফ্লোরাল ফর্মুলাটা করা। দেখো জি সুপিরিয়ার ওভারি, এত বড় কথাটা লেখার থেকে একটা জি লিখে ড্যাশ টেনে দেওয়া অনেক সহজ, তো সেই জন্যই এই সিম্বলগুলো ব্যবহার করা হয়। এবারে সুপিরিয়ার ওভারি যেমন ছিল, ইনফিরিয়ার ওভারিও কিন্তু ছিল, আমরা পড়েছি। তো ইনফিরিয়ার ওভারির ক্ষেত্রে কী পড়েছিলাম? যে গাইনোসিয়াম সবার নিচে থাক, তাহলে গাইনোসিয়াম আমরা লিখবো সবার নিচে, মানে তার উপরে সবাই আছে, অর্থাৎ জি এর ড্যাশটা উপরে হবে। আরেকটা পড়েছিলাম যেটা হাফ ইনফিরিয়ার ওভারি, তার ক্ষেত্রে কি হবে? যে গাইনোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, ক্যালিক্স, কোরোলা সবকটা কি সেম লেভেলে ছিল, তার ক্ষেত্রে কি হবে? গাইনোসিয়াম লিখবো এবং বাকিগুলো সেম লেভেলেই আছে, মানে তার লেভেলে একটা ড্যাশ চিহ্ন দেব। মানে সবসময় মনে রাখবে জিটা হচ্ছে গাইনোসিয়াম আর এই ড্যাশটা মানে হচ্ছে গাইনোসিয়াম বাদে বাকি পার্টসগুলো। তো সুপিরিয়ার ওভারির ক্ষেত্রে কি গাইনোসিয়াম ওপরে, এই বাকি পার্টস যেটা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা আছে সেটা নিচে, ইনফিরিয়ার ক্ষেত্রে বাকিগুলো ওপরে জিটা নিচে, আর হাফ ইনফিরিয়ার যেটা ছিল সেটার ক্ষেত্রে জি এর একই লেভেলে হচ্ছে বাকি পার্টসগুলো ফ্লাওয়ার্সের ছিল। তাহলে আমাদের এটা পড়া গেল যে জি এর এরকম মানে হচ্ছে সুপিরিয়ার ওভারি, উপরে যদি ড্যাশ থাকে তাহলে ফর ইনফিরিয়ার ওভারি হলো। এবারে বলছে
এরকম একটা গোল দিয়ে এরকম যদি একটা তীর চিহ্ন থাকে তাহলে ফর মেল, আর এরকম দিয়ে গোল দিয়ে একটা যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ফর ফিমেলস। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোনটা কী সাইন, কী করে তোমরা মনে রাখবে। সেই রকম অসুবিধা হলে যে এখান থেকে এরকম লাইন বাই লাইন পড়তে অসুবিধা হলে এখানে লিখে নেবে যে বিআর মানে কি বলছে, সি মানে কি, কে মানে কি, এইভাবে লিখে নেবে। অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, তারপরে কি এই গাইনোসিয়ামের মধ্যে আবার এটা কি জি এর এই 3টে পার্ট আছে, হলো। তারপরে আসছে আমাদের মেলস আর ফিমেলস। মেলস মানে কি সবসময় মনে রাখবে, মেলস ফিমেলস কী করে মনে রাখবে যে মেলস হচ্ছে স্পার্ম হচ্ছে দেয়, তাহলে সে দেয়, তাহলে মেলস থেকে একটা তীর চিহ্ন হবে, মানে এটা কি, এটা মেলস, আর এটা হচ্ছে ফিমেলস অর্থাৎ এ নেয়, অর্থাৎ ফিমেলসদের মধ্যে স্পার্মটা এন্টার করে, মানে এটা ফিমেলসের মধ্যে ঢোকে, তাহলে এরকম একটা প্লাস। ওকে, তাহলে মেলস এইভাবে মানে মনে রাখার জন্য যে মেলস হচ্ছে দেয় মানে এরকম তীর চিহ্ন, আর ফিমেলস হচ্ছে নেয় মানে এরকম প্লাস চিহ্ন। ওকে, তারপরে মনে রাখবে তাহলে মেলস ফিমেলসটা হয়ে গেল। এবার আসছে বাইসেক্সুয়াল যে প্ল্যান্টসগুলো, অর্থাৎ যেখানে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম দুটোই আছে, তার ক্ষেত্রে কী হবে, এরকম একটা গোল করব, করে তাতে তীর চিহ্নও হবে আর নিচে প্লাস চিহ্নও হবে। দেখো এই সাইনটা, এই একটা গোল, এটা হচ্ছে তীর চিহ্ন, এটা হচ্ছে প্লাস চিহ্ন। দেখো পাশে যে তোমাদের ফ্লাওয়ার্সটা ফ্লোরাল ফর্মুলা দিয়েছে তার ক্ষেত্রে কিন্তু এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে আমাকে কিন্তু অত বড় পড়তে হবে না যে ইট ইজ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হ্যাভিং বোথ অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, অত কিছু পড়ার দরকারই নেই। যদি আমি ওই অত বড় লাইনটার এতে পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট সিম্বল দিয়ে দেবো, এরকম একটা গোল লিখবো, এরকম তীর চিহ্ন দেবো আর নিচে এটা দেবো, মানে মেলস ফিমেলস দুটোই পার্ট আছে, মানে এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স। এবার কি বলছে, যেটা আমরা পড়েছিলাম যে অ্যাক্টিনোমরফিক জাইগোমরফিক, সেটাও বুঝতে হবে যে অ্যাক্টিনোমরফিক আমরা কি পড়েছিলাম, যেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, আর জাইগোমরফিক মানে কি যে ফ্লাওয়ার্সে হচ্ছে বাইসেক্সুয়াল সিমেট্রি থাকে। তাহলে রেডিয়াল সিমেট্রি অর্থাৎ যে সমস্ত ফ্লাওয়ার্সে হচ্ছে রেডিয়াল সিমেট্রি থাকে তার ক্ষেত্রে অ্যাক্টিনোমরফিক, সেটাকে কি সিম্বল দিয়ে বোঝাবো, একটা প্লাস আর একটা গোল, এই যে এরকম, এই যে প্লাস আর তার চারপাশে একটা গোল করে দেবো। অ্যান্ড এটা হচ্ছে জাইগোমরফিক, ফর জাইগোমরফিক নেচার অফ ফ্লাওয়ার্স কি এই পার্সেন্টেজ হচ্ছে চিহ্নটা, সিম্বলটা। তাহলে আমাদের কিন্তু এই সিম্বলসগুলোকে মনে রাখতে হবে, কারণ সিম্বলসগুলো দিয়ে আমরা ফ্লোরাল ফর্মটাকে ডিনোট করতে পারবো। যেমন দেখো এখন তোমরা অনেকটাই এই এই যখন প্রথম চ্যাপ্টারটা মানে এই পাতাটা শুরু করলে তখন এই ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন এইটুকুনি পড়ার পরেই কিন্তু তোমরা খানিকটা এই ব্যাপারটাকে বুঝতে পারছো যে কি এইটা হচ্ছে এই প্লাস চিহ্ন করে গোল, মানে এই ফ্লাওয়ার্সটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক। এই যে আমরা পড়লাম প্লাস চিহ্ন করে গোল মানে অ্যাক্টিনোমরফিক। তারপরে সিম্বলটা দেখে আমি বুঝতে পারছি যে এটা তীর চিহ্ন আছে আবার প্লাস চিহ্ন আছে, মানে এটা বাইসেক্সুয়াল। এইভাবে লিখে লিখে নেবে, এটা অ্যাক্টিনোমরফিক, এটা বাইসেক্সুয়াল। তারপরে কি কে, কে মানে কি ক্যালিক্সকে ডিনোট করছে। ক্যালিক্স কটা আছে, দুটো দুটো চারটে। এই কেন 2+2 লিখেছে, কেন 4 লেখেনি, সেটা আমরা পরে জানবো। এখন আপাতত এই ওপরের সিম্বলগুলোকে বোঝার চেষ্টা করো। তারপরে কি কোরোলা চারটে, অ্যান্ডোসিয়াম হচ্ছে 6টা এবং গাইনোসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2টো আছে। এবং এই যে সিম্বলটা এটারও আমরা মানে বুঝে গেছি যে জি নিচে ড্যাশ মানে হচ্ছে এটা কি জি সবার উপরে আছে, মানে সুপিরিয়ার ওভারি। এই ড্যাশটাকে মনে করব আদার পার্টস অফ দ্য ফ্লাওয়ার্স এক্সেপ্ট হচ্ছে জি মানে গাইনোসিয়াম, গাইনোসিয়াম ছাড়া বাকি পার্টসগুলো, তাহলে গাইনোসিয়াম সবার উপরে আছে বাকি পার্টসগুলো নিচে আছে, তাহলে এটা সুপিরিয়ার ওভারি ডিনোট করছে। তাহলে কিন্তু আমরা অনেকটাই আমরা এই যে ফ্লোরাল ফর্মুলা সেটাকে আমরা ডিনোট করতে পারলাম। তাহলে পার্সেন্টেজ মানে হচ্ছে জাইগোমরফিক নেচার অফ ফ্লাওয়ার, যে সমস্ত ফ্লাওয়ার্সের হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি সেই সমস্ত ফ্লাওয়ার্সগুলোকে ডিনোট করার জন্য হচ্ছে আমরা পার্সেন্টেজ সিম্বলটা ব্যবহার করব। আচ্ছা, এবার কি বলছে, এবারে আমরা বাকিগুলো জানবো। এই যে ব্র্যাকেট দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, এগুলো কেন দেওয়া আছে সেগুলো আমরা একটু একটু করে জানবো। কি বলছে দেখো, ফিউশন ইজ ইন্ডিকেটেড বাই ইনক্লুজিং দ্য ফিগার উইদিন ব্র্যাকেট অ্যান্ড অ্যাডিশন বাই এ লাইন ড্রন অ্যাবাভ দ্য সিম্বলস অফ দ্য ফ্লোরাল পার্ট। অর্থাৎ ফিউশন ইজ ইন্ডিকেটেড অর্থাৎ ফিউজ হয়ে গেছে সব কটা মিলে, তখন তাকে কি বলবো, মনে করো গাইনোসিয়ামে কি হচ্ছে কার্পেলসগুলো ফিউজ হয়ে গেছে, তখন তাকে আমরা কি বলবো, ফিউশন ইজ ইন্ডিকেটেড।
এই যে ফিউশনটা সেটা কিভাবে ইন্ডিকেটেড হবে, বাই ইনক্লোজিং দ্য ফিগার উইদিন ব্র্যাকেট। অর্থাৎ তার মনে করো 4টে গাইনোসিয়াম ছিল, সবকটাই হচ্ছে 4টে কার্পেল ছিল গাইনোসিয়ামের মধ্যে, সবকটাই কি হচ্ছে ফিউজ হয়ে গেছে। এবার যখনই সেটা ফিউজ হয়ে গেছে, কিছু মনে করো কোনো ফ্লাওয়ারে সেই 4টে গাইনোসিয়াম সেটা ফিউজ হয়ে আছে, কোনো ফ্লাওয়ারে 4টে গাইনোসিয়াম ফ্রি আছে, তাহলে সেটা আমরা কি করে ফ্লোরাল ফর্মুলার মাধ্যমে লিখব, যে ফ্লাওয়ারের ক্ষেত্রে 4টে গাইনোসিয়ামের 4টে কার্পেল হচ্ছে ফিউজ হয়ে আছে, সেই কি করব, যে গাইনোসিয়াম লিখে 4 লিখে তার ক্ষেত্রে কি করব, একটা ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেট মানে কি, সেটাই হচ্ছে যে ফিউশন ইজ ইন্ডিকেটেড বাই এনক্লোজিং দ্য ফিগার, অর্থাৎ ফিগার যে 4টে সেটাকে একটা এনক্লোজ করে দিচ্ছে, এটাই হচ্ছে ইন্ডিকেট করছে ফিউশন। আর যেটার ক্ষেত্রে আমাদের কার্পেলসগুলো ফ্রি আছে সেটার ক্ষেত্রে কি লিখব, গাইনোসিয়াম হচ্ছে 4, কোনো রকম ব্র্যাকেট থাকবে না, কারণ সেখানে কোনো রকম ফিউশন নেই। তো এটার মাধ্যমে কি হলো, আমরা ফিউশনটাকে কিন্তু ইন্ডিকেট করে দিতে পারলাম। যে ফিউজ আছে এত কথা না লিখে কি করলাম, যে নাম্বারটা ছিল 4 তার পাশে একটা ব্র্যাকেট লাগিয়ে দিলাম। ওকে, তারপরে কি বলছে, অ্যান্ড অ্যাডিশন বাই এ লাইন ড্রন অ্যাবাভ দ্য সিম্বলস অফ দ্য ফ্লোরাল পার্টস। অনেক সময় কি দেখা যায়, যেমন আমরা লিলির ক্ষেত্রে দেখেছি, লিলি যে ফ্লাওয়ার্স তার ক্ষেত্রে কি দেখেছি, ক্যালিক্স এবং কোরোলা যে পার্টটা দুটো একসাথে হয়ে গেছে। তো সেই রকম ফ্লাওয়ার বা মানে কোনো রকম যদি অ্যাডিশন থাকে, মানে ওটা তো একসাথে হয়ে একটা নতুন পার্টস তৈরি করেছে, যেটাকে পেরিয়ান্থ বলছি। তো ওটা ছাড়াও যদি অন্য কোনো রকম মনে করো অ্যাডিশন আছে পার্টসগুলোর মধ্যে, অ্যান্ড্রোসিয়াম মনে করো পেটালসের সাথে আটকে আছে, মানে কোরোলার সাথে, তো সেইগুলোকে আমরা কি করে বোঝাবো, তো সেইগুলোকে বোঝাবো বাই এ লাইন ড্রন অ্যাবাভ দ্য সিম্বলস অফ দ্য ফ্লোরাল পার্টস। অর্থাৎ ফ্লোরাল পার্টসের মনে করো এই যে কোরোলা আর অ্যান্ড্রোসিয়াম, এই দুটো মনে করো অ্যান্ড্রোসিয়ামটা কি পেটালসের সাথে আটকে আছে, এরকম আমরা এক্সাম্পল দেখেছি যে অ্যান্ড্রোসিয়াম একসাথে আটকে থাকতে পারে ফিউজ হয়ে, অথবা সেগুলো পেটালসের সাথে আটকে থাকতে পারে। তাহলে পেটালসের সাথে যখন অ্যাটাচ আছে অর্থাৎ অ্যাডিশন হয়ে আছে, তখন সেটাকে আমরা কিভাবে সিম্বল করব, মানে কোনো ফ্লাওয়ার্সের ক্ষেত্রে অ্যান্ড্রোসিয়ামগুলো ফ্রি আছে, কারোর সাথেই অ্যাটাচ নেই, আর কোনো ফ্লাওয়ার্সের ক্ষেত্রে মনে করো কোরোলার যে পেটালস ইউনিট, কোরোলার ইউনিট যে পেটালসের সাথে সেটা অ্যাডিশন হয়ে আছে অ্যান্ড্রোসিয়াম। তাহলে দুটো ফ্লাওয়ার্সকে আমরা এই ফ্লোরাল যে ফর্মুলা সেটা দিয়ে কী করে বুঝবো, এই যে ক্যালিক্স এবং কোরোলা এবং অ্যান্ড্রোসিয়াম যে লিখেছি, এই কোরোলা এবং অ্যান্ড্রোসিয়ামের ওপরে একটা দাগ দিয়ে দেবো, এরকম হয়। এই যে কোরোলা আর অ্যান্ড্রোসিয়াম মনে করো, সেটা কি হবে, এরকম একটা দাগ হয়ে যাবে, মানে কি, যে অ্যান্ড্রোসিয়ামটা কোরোলার সাথে কি হয়ে আছে, অ্যাডহেশন হয়ে আছে, ফিউজড নয়। ফিউজড হলে কি হবে, যে ফিউজড অ্যান্ড্রোসিয়ামের মনে করো 4টে স্টেমেন ফিউজড, তাহলে 4টে লিখে এটা হচ্ছে একটা ব্র্যাকেট। বোঝা গেল ফিউজড আর অ্যাডিশনের পার্থক্যটা। অ্যাডিশন কি হয়, পার্টস অফ দ্য ফ্লাওয়ার্সের মধ্যে হয়, আর ফিউজ কার মধ্যে হয়, ফিউজ হচ্ছে মানে একটা মনে করো অ্যান্ড্রোসিয়ামের মধ্যে স্টেমেন্সগুলো ফিউজ, অথবা গাইনোসিয়ামের মধ্যে কার্পেলসগুলো ফিউজ, এইরকম ফিউজ। আর অ্যাডিশন কি, পার্টস অফ দ্য ফ্লাওয়ার্সের মধ্যে, মানে কোরোলার সাথে অ্যান্ড্রোসিয়ামের, তারপর মনে করো ক্যালিক্সের সাথে কোরোলার, এইরকম। বোঝা গেল? তাহলে আমাদের এটা বোঝা গেল যে ফিউশন হচ্ছে ইজ ইন্ডিকেটেড বাই দ্য, তাহলে ফিউশন হচ্ছে ইন্ডিকেটেড হয় এনক্লোজিং দ্য ফিগার উইদিন দ্য ব্র্যাকেট, আর অ্যাডিশন বাই এ লাইন ড্রন অ্যাবাভ দ্য সিম্বলস অফ দ্য ফ্লোরাল পার্টস। বোঝা গেল? এ ফ্লোরাল ডায়াগ্রাম প্রোভাইডস ইনফরমেশন। তাহলে এই যে আমরা এটা ছবিটা দেখছি যে জি, এর নিচে মানে হচ্ছে এটা সুপিরিয়র ওভারি, এটা হচ্ছে 2 মানে দুটো কার্পেলস আছে, আর একটা ব্র্যাকেট আছে, মানে এই যে কার্পেলসগুলো আছে সেগুলো আবার ফিউজড আছে। তাহলে আমাদের গাইনোসিয়াম পার্টটা সম্বন্ধে কিন্তু দেখো সবকটাই আমরা জেনে গেলাম, যে এই লাইনটার মানে কি, এই ব্র্যাকেটটার মানে কি, জিটাই বা কি, কেনই বা 2 লেখা, এগুলো কিন্তু আমরা সব জেনে গেলাম। বোঝা গেল? এবারে দেখো, a floral diagram provides আচ্ছা এই অবধি হলো। A floral diagram provides information about the number of the parts of the flower, their arrangement and the relation they have with one another। অর্থাৎ এই যে ফ্লোরাল ডায়াগ্রাম, এটাও কিন্তু একইভাবে যেমন ফ্লোরাল ফর্মুলা যেমন একইভাবে মানে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে ফ্লাওয়ারের পার্ট সম্বন্ধে, এটাও দিচ্ছে। কি দিচ্ছে, এই ফ্লোরাল ডায়াগ্রাম প্রোভাইড করছে ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ পার্টস অফ দ্য ফ্লাওয়ার্স। যেমন এই যে 1 2 3 4টে ক্যালিক্সের 4টে হচ্ছে সেপালস আছে। আমরা জানি যে ফ্লাওয়ার্সের কি বাইরে ক্যালিক্স থাকে, তাহলে এই যে সবুজ পার্টটা এটা হচ্ছে ক্যালিক্স। ক্যালিক্সের এই যে 4টে হচ্ছে পার্ট আছে, তাহলে ক্যালিক্সের পার্ট কি আমরা জানি যে সেপালস, তাহলে 4টে সেপালস আছে। এবং তারপরে দেখো কোরোলারও হচ্ছে 4টে পার্ট, মানে
চারটে পেটালস আছে, এবং তারপর কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, অর্থাৎ ছটা কি আছে স্টেমেন্স আছে, বোঝা গেল। তারপরে কি দুটো হচ্ছে কার্পেলস, দুটো ওভারি আছে মানে দুটো কার্পেলস আছে। তাহলে আমরা কিভাবে এটা সবটা বুঝতে পারলাম, সেটা ফ্লোরাল ডায়াগ্রাম থেকে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে সেটাই বলছে ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ পার্টস অফ এ ফ্লাওয়ার, দেয়ার অ্যারেঞ্জমেন্ট, তারা কীভাবে অ্যারেঞ্জ আছে, ক্যালিক্স আছে, কোরোলা আছে, অ্যান্ড্রোসিয়াম আছে, গাইনোসিয়াম। এই যে অ্যান্ড্রোসিয়ামটা লাস্টের যে সার্কেলটায় মানে বাইরের সার্কেলটায় দুটো আছে, তারপরের সার্কেলটায় দেখো চারটে আছে। তো এই অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে এই ফ্লোরাল ডায়াগ্রাম থেকে বোঝা যায়, ওটা এই ফ্লোরাল ফর্মুলা থেকে অতটা বোঝা যায় না। এই যে ফ্লোরাল ফর্মুলা 2+4 কেন লিখেছে বলো তো অ্যান্ড্রোসিয়ামে, এই যে স্টেমেন্সে দেখো বাইরের যে হোলটা, এটা যদি একটা হোল করি, যদি দুটো হোল করা হয়, এখানে একটা হোল আর তারপরে একটা হোল, তাহলে বাইরের হোলটা দেখবো দুটো আছে, এটা আর এটা, তারপরের হোলটা হচ্ছে চারটে আছে, ওই জন্য এটা করেছে 2+4, বোঝা গেল। মানে ফ্লোরাল ফর্মুলা দেখে যতটা না ভালো বোঝা যায়, ফ্লোরাল ফর্মুলা দেখেও বোঝা যায়, কিন্তু ফ্লোরাল ডায়াগ্রাম থেকে তার থেকেও বেশি ক্লিয়ার হয় এই ইনফরমেশনগুলো, যে কতগুলো পার্টস আছে, নাম্বার অফ পার্টস অফ দ্য ফ্লাওয়ার, দেয়ার অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড দ্য রিলেশন দে হ্যাভ উইথ ওয়ান অ্যানাদার, এবং তাদের একে অপরের সাথে কীরকম ধরনের রিলেশন আছে। The position of the mother axis with respect to the flower is represented by a dot on the top of the floral diagram. অর্থাৎ মাদার অ্যাক্সিসের যে পজিশনটা, সেই যে মানে ব্রাঞ্চের যে পজিশন, যেটার উপর ফ্লাওয়ারটা হয়ে আছে, সেই যে ব্রাঞ্চটা, তার পজিশনটা কীরকম ফ্লাওয়ার্সের রেসপেক্টে, সেটা কিভাবে বুঝবো? দ্য পজিশন অফ দ্য মাদার অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু দ্য ফ্লাওয়ার কী দিয়ে রিপ্রেজেন্টেড হয়? ইজ রিপ্রেজেন্টেড বাই এ ডট অন দ্য টপ অফ দ্য ফ্লোরাল ডায়াগ্রাম। অর্থাৎ ফ্লোরাল ডায়াগ্রামের ওপরে হচ্ছে এই একটা ডট দিয়ে হচ্ছে এই মাদার অ্যাক্সিসের হচ্ছে পজিশনটা, এই ফ্লাওয়ার্সের রেসপেক্টে কীরকম সেটা হচ্ছে রিপ্রেজেন্ট হয়। যেমন এখানে মাদার অ্যাক্সিসের পজিশন হচ্ছে ফ্লাওয়ারের রেসপেক্টে পস্টেরিয়ার, ওকে। যদি এটা হচ্ছে আগে থাকতো তাহলে অ্যান্টিরিয়ার, বোঝা গেল। এই যে ডট, এই ডটটা দিয়ে মাদার অ্যাক্সিসের হচ্ছে পজিশনটা হচ্ছে ডিনোট করা হয় ফ্লোরাল ডায়াগ্রামে। এই ডটটা যদি এখানে থাকতো তাহলে কী হতো? অ্যান্টিরিয়ার হতো এই ফ্লোরাল ফর্মুলাটার ক্ষেত্রে। তাহলে ডটটা দিয়ে কি বোঝা গেল? মাদার অ্যাক্সিসটাকে, মাদার অ্যাক্সিসের পজিশন উইথ রেসপেক্ট টু ফ্লাওয়ার্স এটা রিপ্রেজেন্ট করা হলো। তারপরে কি বলছে? ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম আর ড্রন ইন সাকসেসিভ হোলস। আমরা দেখেছি ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। ক্যালিক্স বিং দ্য আউটারমোস্ট অ্যান্ড দ্য গাইনোসিয়াম বিং ইন দ্য সেন্টার। আমরা দেখে নিয়েছি যে ক্যালিক্স হচ্ছে সবার বাইরে আছে এবং গাইনোসিয়াম হচ্ছে সবার মধ্যে আছে, অর্থাৎ সেন্টারে আছে। Floral formula also shows cohesion and adhesion within parts of the holes and between the holes. ওই যেটা বলছি আর কি, যে কোহেশন এবং অ্যাডিশন মানে কোনটা কার সাথে অ্যাটাচ আছে সব কিন্তু এই ফ্লোরাল ফর্মুলা এবং ফ্লোরাল ডায়াগ্রাম থেকে কিন্তু ক্লিয়ার হয়। এই যে ফ্লোরাল ফর্মুলা থেকে বোঝা যায় যে কোনটা কার সাথে অ্যাটাচ আছে। এই যে 2 লিখে আমরা একটা ব্র্যাকেট দিচ্ছি, এর থেকে বোঝা যাচ্ছে যে গাইনোসিয়ামে যে দুটো কার্পেল আছে এই দুটো কি এই যে অ্যাটাচ আছে, এগুলো দেখো স্টেমেনগুলো কিরকম ফ্রি আছে, কিন্তু এর ক্ষেত্রে কি দুটো কিন্তু অ্যাটাচ আছে। তো সেটাই হচ্ছে বলছে যে এটা থেকে আমরা কোহেশন অ্যাডিশন কীরকম আছে পার্টস অফ দ্য হোলস এবং বিটুইন দ্য হোলস কীরকম কোহেশন অ্যাডিশন আছে সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার হতে পারি এই ফ্লোরাল ফর্মুলা থেকে। The floral diagram and floral formula in figure 5.20 আমরা যেটা এতক্ষণ দেখছিলাম represent the mustard plant family হচ্ছে ব্রাসিকেসি। অর্থাৎ এই এতক্ষণ ধরে যে ফ্যামিলি যে ফ্লাওয়ার্সটাকে নিয়ে আমি এক্সাম্পল স্বরূপ বলে গেলাম সেটা কি, সেটা হচ্ছে মাস্টার্ড যে ফ্লাওয়ার, মাস্টার্ড ফ্লাওয়ারের হচ্ছে ফ্লোরাল ফর্মুলা এবং ফ্লোরাল হচ্ছে ডায়াগ্রাম। এই মাস্টার্ড যে ফ্লাওয়ারটা সেটা কোন ফ্যামিলির মধ্যে পড়ে? ব্রাসিকেসি ফ্যামিলি। অর্থাৎ ব্রাসিকেসি ফ্যামিলির মধ্যে যতগুলো ফ্লাওয়ার্স পড়ে সবের কিন্তু এই ফ্লোরাল ফর্মুলা এবং ফ্লোরাল ডায়াগ্রাম কিন্তু একই হবে। তো এই এক্সাম্পলটা হচ্ছে মাস্টার্ড ফ্লাওয়ারের ক্ষেত্রে। এবং তুমি এটাও বলতে পারো যে মনে করো এই এক্সাম্পলটা তোমাকে দিয়ে দিল পরীক্ষা এবং তোমাকে এটা মনে রাখতে হবে যে ব্রাসিকেসি ফ্যামিলির ক্ষেত্রে কতগুলো কী থাকে, মানে ক্যালিক্স হচ্ছে ক্যালিক্সের মধ্যে সেপালস দুটো দুটো থাকে, কোরোলা হচ্ছে 4টে থাকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে নাম্বারগুলো। অনেক সময় ফ্লোরাল ফর্মুলা দিয়ে বলে এটা কোন ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, তো তখন তোমাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে ব্রাসিকেসি ফ্যামিলি, যেটা আজকে আমরা পড়লাম সেটা হচ্ছে ব্রাসিকেসি ফ্যামিলিকে হচ্ছে রিপ্রেজেন্ট করে।
কি যে মাস্টার প্ল্যান্ট ফার্স্টেই আমরা দেখবো যে সেটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক অর্থাৎ রেডিয়াল সিমেট্রি হবে, তারপরে কি সেটা বাইসেক্সুয়াল হবে, এবং তারপর কি কে মানে ক্যালিক্স, ক্যালিক্সের মধ্যে সেপালস, সেপালস হচ্ছে 2+2 মানে এই যে দেখো বাইরে হচ্ছে দুটো, এটা হচ্ছে বাইরে আছে এটাও বাইরে আছে, মানে দুটো হচ্ছে একরকম, আবার এই দুটো দেখো দুটোর ভিতরে আছে, সেই জন্য এই দুটো আবার একরকম, সেই জন্য লিখেছে 2+2 অর্থাৎ চারটে একই রকম নয়, এই দুটো হচ্ছে বাইরে বাইরে, এই দুটো আবার একটু ভিতরে বোঝা যাচ্ছে। দেখো দুটো এন্ডই বাইরে, এরও দুটো এন্ড বাইরে, কিন্তু এর দেখো দুটো এন্ড ভিতরে, এরও দুটো এন্ড ভিতরে, তাহলে দুটো দু রকমের, মানে দুটো করে দু রকমের আছে, এই দুটো এক রকমের এই দুটো এক রকমের, সেই জন্য 2+2 বোঝা গেল। তারপরে আসছে কোরোলা, এই যে সি, সি হচ্ছে চারটে, দেখো চারটেই কিন্তু একইভাবে আছে, এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু চারটেরই এক, সেই জন্য এখানে কোনো রকম ডিভিশন হয়নি, যেটা এটার ক্ষেত্রে হয়েছিল যে দুটো করে দু রকমের, এই দুটো এক রকমের এই দুটো এক রকমের, এই কোরোলার কিন্তু পেটালসের ক্ষেত্রে দেখো সব কটাই হচ্ছে একই রকমের, সেই জন্য সি লিখে 4 লিখে দিয়েছে। তারপরে হচ্ছে অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়ামের মধ্যে কি আছে স্টেমেন্স আছে, তার ইউনিট স্টেমেন্স, স্টেমেন্স কি 2+4, কেন এই যে দুটো হচ্ছে বাইরের দিকে আছে তারপরে চারটে হচ্ছে ভিতরের দিকে আছে, সেই জন্য 2+4 বোঝা গেল। তারপরে গাইনোসিয়াম হচ্ছে সুপিরিয়ার ওভারি, এটা মনে রাখতে হবে যে ব্রাসিকেসি ফ্যামিলির ক্ষেত্রে গাইনোসিয়াম হচ্ছে সুপিরিয়ার ওভারি থাকে, সুপিরিয়ার ওভারি এবং দুটো থাকে, এই যে এই একটা, কিন্তু এই দুটো কি এই স্টেমেন্সের মতো কিন্তু ফ্রি নয়, এই দুটো হচ্ছে অ্যাটাচড একে অপরের সাথে, সেই জন্য এটা একটা ব্র্যাকেট। তাহলে কি কি হলো সেটা তোমরা একটা পয়েন্ট করে এটা লিখে নেবে, অ্যাক্টিনোমরফিক, বাইসেক্সুয়াল, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোশিয়াম, গাইনোসিয়ামের কীরকম ক্যারেক্টারিস্টিক্স ব্রাসিকেসি ফ্যামিলির মধ্যে। আজকে তোমরা শুধু ব্রাসিকেসি ফ্যামিলিটাই মনে রাখো, এটা কিন্তু কোশ্চেন আসে, মনে করো ফ্লোরাল ডায়াগ্রামটা দিয়ে জিজ্ঞেস করলো, ফ্লোরাল ডায়াগ্রাম এখন আর নিটের ক্ষেত্রে দেয় না, যখন এমসের পরীক্ষা হতো তখন যখন মানে কম্পিউটারে হতো অনেক সময় ফ্লোরাল ডায়াগ্রাম দেওয়া থাকতো, তো ফ্লোরাল ডায়াগ্রামের থেকেও তোমার ফ্লোরাল ফর্মুলাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ফ্লোরাল ফর্মুলা দিয়ে দিতে পারে এটা কোন ফ্যামিলির ফ্লোরাল ফর্মুলা, তখন মনে রাখতে হবে এটা ব্রাসিকেসি ফ্যামিলির ফ্লোরাল ফর্মুলা, এবং যেখানে মাদার অ্যাক্সিসটা পস্টেরিয়ার আছে, এই যে গোলটা দিয়ে ডটটা দিয়ে কি বোঝায় মাদার অ্যাক্সিসের পজিশন উইথ রেসপেক্ট টু ফ্লাওয়ার। তাহলে আজকে আমরা এই অবধি কমপ্লিট করলাম, ওকে। পরের দিন আমরা পড়বো পরের পার্টটা, যেখানে ফ্যাবেসি ফ্যামিলি আছে, এটা হচ্ছে ব্রাসিকেসি ফ্যামিলি হলো, পরের দিন পড়বো ফ্যাবেসি ফ্যামিলি, ওকে। থ্যাংক ইউ।